নমস্কার বন্ধুরা, পামলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। চলে এলাম মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। এই যে অনুষ্ঠান হচ্ছে এখানে যোগদান করতে, আর এসেই দেখুন বসে পড়েছি, এসে গেছি অনেকক্ষণ বিকেল করে। এখন সন্ধ্যে 8:30 মতন হবে আর কি, রাত্রি বলতে গেলে। তো এখন দেখুন চারিদিকে কত ভিড়। আপনার দাদাভাই মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রচুর লোক বসে রয়েছে। এই যে ব্যায়াম হচ্ছে, তার সঙ্গে গানের তালে তালে একটু নৃত্য পরিবেশনও হবে আর ব্যায়ামও হবে। তো উনি যে ওনাদের যে মাস্টার বসে আছেন, উনি কিন্তু খুবই বিখ্যাত, আমাদের হাওড়া জেলার নিখিল মাইতি নামে যোগব্যায়াম করান আর কি। যারা যোগব্যায়ামের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো এই নামটি, হাওড়া জেলার এই নামটি হয়তো অনেকেই শুনে থাকবেন। আমাদের পাশেতেই বাড়ি ওনার আর কি। দেখুন তো এটা কী গানের ওরা নৃত্য পরিবেশন করছে, কমেন্টে জানাবেন তো। এই যে তার সঙ্গে সঙ্গে একটুখানি ওনাদের ব্যায়ামও দেখাবে। খুব সুন্দর দেখতে লাগে, পরিবেশনটা খুবই সুন্দর হয়েছে। গানগুলো আমি দিতাম, গানগুলো দিলে তো আপনাদেরকে মানে স্কিপ করে একটুকু দেখতে ইচ্ছাই করবে না আর কি। মানে পুরোটাই যেন মনে হয় যেন আরও বারবার দেখি, এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু গানটা যেহেতু ইউটিউবে দিলে অসুবিধা আছে, চ্যানেলের জন্য ক্ষতি হবে, তাই জন্য আমি গানটা দিতে পারছি না। তো বন্ধুরা আপনারা গেস করে বলুন তো এটা কী গানে ওরা নৃত্য পরিবেশন করছে। অসাধারণ লাগছিল, কিন্তু কয়েকটা দিন কিন্তু পুরো গম করছিল। পুরো প্রায় 9টা দিন ধরে অনুষ্ঠান চলেছে, মন্দির প্রতিষ্ঠা হওয়া থেকে ঠাকুর বিসর্জন হয়েছে সেদিন পর্যন্ত। দেখুন অসাধারণ লাগবে আপনাদের। আজকে কিন্তু এটা 3য় দিন। উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, ওনার ইনস্ট্রাকশনে সুন্দরভাবে কিন্তু সব কিছু পরিবেশন করছে। দারুণ লাগছিল কিন্তু। এই জন্যই কিন্তু এবারেতে দেশে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল এই সন্তোষী পুজো। আর দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবে হলে সব কিছু দেখতেও কিন্তু ভালো লাগে। এখানে দেখুন মানে কি বলবো আর কি, পরিবেশ, পোশাক, মানে তারপরে অঙ্গিভঙ্গি মানে এতটা সুন্দর, যা আপনাদেরকে অবশ্যই মন ছুঁয়ে যাবে। নৃত্যের পোশাক নিয়ে কিছু বলাটা উচিত নয়, তবু বললাম যে একদম মন ছুঁয়ে যাবার মতন গ্রাম্য পরিবেশে, তা একদম অসাধারণ। খুব সুন্দর। শিল্পীগুলি এত সুন্দরভাবে সব কিছু অনুষ্ঠান করছেন যে মানে এক প্রকার যাকে বলা হয় গর্ব করার মতন, যে আমিও মানে এই গ্রামেতে এসেছিলাম বলেই, শ্বশুরবাড়ি হয়েছিল বলে তা আমরা দেখতে পাচ্ছি এটার সামনে। এখনকার তো এইরকম অনুষ্ঠান অনেক জায়গাতেই দেখাই যায় না, সত্যি বলতে অনেক জায়গায় এরকম অনুষ্ঠান না দেখতেই পাওয়া যায় না। আসলে এখনকার মানুষের রুচিবোধ অনেকের সবার সমান নয়, কিন্তু অনেক জায়গায় মানে জায়গা বুঝে, মানুষ বুঝে কিন্তু যারা যেটা পছন্দ করে সেইটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে সেই রকমভাবে। আমি কাউকে কিছু খারাপভাবে বলছি না, কিন্তু অনেক জায়গাতে অনেক রকমভাবে সব কিছু অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এটা যেহেতু একটা যৌথ পাড়ার মধ্যে হচ্ছে, তো সেই মানে সেদিক থেকে দেখতে গেলে জাস্ট অসাধারণ। একটা গ্রামের মধ্যে এইরকমভাবে একটা শিল্পী আমাদের মধ্যে যে আছে, তা কিন্তু অসাধারণ আর একটা গর্বের বিষয় যে ওনার মতন শিল্পী আমাদের এই গ্রামেতে আছেন বলেই ছোট ছোট বাচ্চাগুলো তাদের ইচ্ছা পূরণ করার স্বপ্ন দেখে এবং অনেকের ইচ্ছা পূরণ হয়েছে।
একজন আছেন, সে হলো আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ওনারই ছাত্র। তো এক প্রকার বলা চলে হাওড়া জেলার মুখ উজ্জ্বল করে চলেছেন এই মাস্টার মশাই। বলুন তো এই বাচ্চাটি কোন গানেতে পারফরমেন্স করছে? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছিলেন, বৃদ্ধা বয়সে যে বাবা মাকে যে আশ্রমে চলে যেতে হয়, নচিকেতা স্যারের যে গানটি, সেই গানটিতে পারফরমেন্স করছিলেন। আমার ওই ঠিকানাতেই বৃদ্ধাশ্রম। তো ওইটা হয়ে যাবার পর আর অন্য আরেকটি চলে এলো। এত নিখুঁতভাবে সব কিছু করছে, আমি আর স্কিপ করি না, আমি আর এডিটিংয়ের সময় কোনো জায়গায় কাটেও করি না। যতটুকু আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করেছিলাম, আমি চেষ্টা করেছি আপনাদের মধ্যে সবটুকুটা ভাগ করে নেবার। আমি আশা রাখছি আপনারাও কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তা একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকেন, আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি একজন ডেলি ব্লগার, ডেলি ব্লগ ছাড়ে নিত্য নতুন নানান কিছু নিয়ে হাজির হই আপনাদের সামনে। তো অবশ্যই দেখতে পারেন আমার এই চ্যানেলটা। ওদেরকে হাততালির মাধ্যমে উৎসাহিত করার জন্য বলছেন উনি। এই দেখুন আমার মেয়ে তো খুব খুশি। রাত্রি 12:30, মানে 12:30 পর্যন্ত অনুষ্ঠানটি চলেছিল। তো 12:30 পর্যন্তই আমার মেয়ে জেগেছিল। এখানে প্রত্যেকেই, ছোট বড় সবাই জেগেছিল। এই যে ক্লাবের কিছু সদস্যদেরকে ডেকেছেন এবং ওনাদেরকে মেডেল পরিয়ে দিল। আর কি এই মেডেলগুলো ওরা অন্য জায়গায় মানে কিসের জন্য আর কি পেয়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, ভুলে গেছি। আর দেখুন এডিটিংয়ের সময় হয়তো কানে আসে, কিন্তু মাইকের এমন আওয়াজ, আর একদম তো সামনে বসেছি, সত্যি কথা বলতে বুঝতেই অনেক জায়গায় কিছু বুঝতে পারছিলাম না, আর ভুলেও গেছি। আর এদিকে আবার ভিডিও করতে করতে আমাদের সব পাশে বসেছিল সব আর কি ননদিনীরা, ওরাও কথা বলছিল, তাই অতটা বুঝতে পারি না। এমন যদি হয়ে থাকেন যারা এই অনুষ্ঠানটা দেখেছেন আমাদের গ্রামেরই, তো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে। দেখুন এইটা কি গানে নাচ হচ্ছে বলুন তো? মাইয়া যশোদা মে তেরা কানাইয়া, এই গানটি হাম সাথ সাথ হে বইয়ের মুভির। দেখুন এই গানটা করে আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। দারুণ কিন্তু বলুন। এই দেখুন এবার কি সুন্দর গোল গোল করে ঘুরছে কৃষ্ণকে সঙ্গে নিয়ে। मैया जशोदा में तेरा कन्हैया, सुख दुख है मेरे संग मुझे लगता है। राम जी पी की पासे मैं बाजी राम जी की पासे। আমার অনেক জায়গাতে আমি মানে না গানের শব্দ ভুলে যাই, কিন্তু লিরিকটা মনে থাকে, ওটা করে টেনে দিই। যখন আমরা ছোটোবেলাতে গান লড়াই খেলতাম না, তখনও না এইরকমই করতাম, তাই মজার কথাটা কিন্তু মনে পড়ে গেল। মানে আমি গান জানতাম না, হয়তো গানের দু একটা অক্ষর মানে অক্ষর আর কি মনে আছে, তো সেইটা দিয়ে কী করবো, সেই শব্দগুলো আর কি বলে চলে গেলাম, তারপর আ লা 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 এরকম করে দিলাম। তো তখন বলতো বন্ধুরা, না পুরো গানটা বলতে হবে, নাহলে কিন্তু হবে না। সেটাই মনে পড়ে গেল এখন। দেখুন কৃষ্ণ কি সুন্দর দোল খাচ্ছে এখন।
ছোটোবেলায় কত ভালো লাগে বলুন, এই গ্রীষ্মকাল আসা মানেই কারেন্ট চলে যাবে বাড়িতে, আর হালকা হালকা সন্ধে হলেই বিকেল থেকে ঝড়ঝড় ভাব, বৃষ্টি হবে না কিন্তু অতটা, কিন্তু ঝড়ঝড় ভাবটা দেবে, ঝোড়ো হাওয়া দেবে। তার একটু ঝোড়ো হাওয়া দেওয়া মানেই তখনকার দিনে কিন্তু কারেন্ট চলে যাওয়ার একটা দারুণ প্রবলতা ছিল। তো কারেন্ট চলে যেতই যেত, এমার্জেন্সি তো পরে উঠেছে, নাহলে ওই টুনটুনি, তারপরে হ্যারিকেন, লণ্ঠন, এইগুলি সব থাকতো। তো তখন ওইগুলো সব মা আগে থাকতে বিকেলবেলায় রেডি করে পরিষ্কার করে তেল দিয়ে রেখে দিত, জানে তো সন্ধেবেলা হলেই কারেন্ট চলে। আর ঠিক যখন বন্ধুরা সন্ধে দেওয়া হবে, সন্ধে বাতি জ্বালা হবে, সেই তখন মুহূর্তটাতে বেশিরভাগ সময় কারেন্টটা যেত। তো সেই স্মৃতিগুলো কিন্তু এখন খুব মনে পড়ে, জানেন তো। যতই আমরা আধুনিক হই, কিন্তু সেই ওই জন্য বলে না যে পুরনো মানে ওল্ড ইজ গোল্ড, সত্যি করে। কিন্তু ওল্ডগুলোকে তো আমরাই তো ওল্ড আরও করে দিচ্ছি, তাই না, যত এগোচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে। আমি যদি গানটা দিতে পারতাম, আমার খুব আফসোস। আর এই যে আকর্ষণীয় হলো, এই যে চা খাচ্ছে, দেখুন পা দিয়ে তৈরি করে চা খাচ্ছে, এই দেখুন। এই যে চায়ের কাপটা এত লাইটও পড়েছে, এই দেখুন, আমি একটু জুম করেও দেখাই, দেখুন কেটলি কাপ রয়েছে, চাটা খেলো, চাটা বানিয়ে আর কি, কেটলিতে চাটা ছিল, সেখান থেকে কাপে ঢাললো, কাপে ঢেলে মানে আর কি খেলো, এই দেখুন এবার খাচ্ছে, দেখতে পেয়েছেন, এই দেখুন এবার কাপটা খেয়ে দিয়ে কাপটা রাখলো। তো পা দিয়ে চা খাচ্ছে, এটা একটা মানে বিরল দৃশ্য, তাই নয়? এই যে গলিটার সামনে দেখতে পাচ্ছেন, এই গলিটার দিয়ে মানে একটুখানি গেলে, একটুখানি বলতে কি মানে এই গলিটারই গায়েতে আমাদের বাড়ি আর কি। আর এই যে ক্লাবটা, মন্দিরটা দেখেছিলাম, মন্দিরটা অপোজিটেতে স্টেজ করা হয়েছিল, ওই যে দেখালাম না আগে যে সেই আমার তুলেছে, তারপরে মহারাজজিরা এসেছিলেন, সব ছবি তুলেছে, ভিডিও করেছে, বস্ত্রদান করছিল। তো এই তো এই স্টেজটাতে এবার শ্রী ক্ষুদিরাম বসু ওই যে ঘটনাটি আর কি তুলে ধরছেন। ফাঁসি হয়েছিল, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, দেশের জন্য লড়াই করেছিলেন, স্বাধীনতার জন্য। সে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসে, এই যে সাইড এসেছে, ঘুরে আমাকে কাজ টানতে নিয়ে যাচ্ছে। মুহূর্তের দিকেই চলে এসেছে, এই যে এবার ফাঁসি দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে আর কি খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক একটি দৃশ্য। এই যে মায়ের কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে চির বিদায় জানিয়ে দেবার জন্য। দেখুন মা তোর হয়ে ব্যাকুল হয়ে কান্না করছে সন্তানের জন্য, যে সন্তানকে আমার ছেড়ে দাও। এই দৃশ্যটা দেখে সত্যিকারেরই সকলেরই মন খারাপ হয়ে যাবে। এই যে এখানেই শেষ হলো এই গানটি, খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। এখানে ওদের গোটা টিমটা আর কি একটা ক্যামেরা বন্দি হলো আর কি এগুলো। আর এই যে এখানে জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি হচ্ছিল, তো তাই জন্য সকলকে উঠে দাঁড়াতে বলেছিলেন এবং সকলেরই দাঁড়ানোটা উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটি